নমস্কার, আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল 13 জুলাই থেকে 19 জুলাই। এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে, কোন কোন দিক থেকে আপনারা শুভ ফল পাবেন, কোন কোন দিকে আপনাদের সতর্ক থাকতে হবে, আমি এই ভিডিওটাতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা আপনারা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, তাহলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন এবং জীবনে এই সপ্তাহে আপনারা নানা রকম বিপদ আপদ থেকে সতর্ক থাকতে পারবেন। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার চেম্বার আছে রানাঘাট পাইকপাড়াতে, কাঁচরাপাড়ায়, গোকুলপুরে, হুগলি মোড়, চুঁচুড়াতে। আপনারা যদি দূরত্বের জন্য আমার কাছে চেম্বারে না আসতে পারেন, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অনলাইনেও প্রেডিকশন নিতে পারেন, সেই সুব্যবস্থাও আছে। এইবার চলে আসি আমাদের প্রধান আলোচনার বিষয় রাশিফলে। প্রথমেই চলে আসি মেষ রাশি ও মেষ লগ্নের। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই সপ্তাহে শুভ বর্ণ হলো মেরুন। আপনারা মেরুন বর্ণের বস্ত্র পরিধান করতে পারেন যে কোনো শুভ কার্যে গেলে, সেক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। আপনারা আপনাদের যে কোনো শুভ কার্যে মেরুন বর্ণটা ব্যবহার করতে পারেন। আপনাদের শুভ সংখ্যা হলো 7। এই 7 সংখ্যা দিয়ে আপনারা লটারি কাটতে পারেন। এছাড়াও যে কোনো শুভ কার্যে আপনারা 7 সংখ্যা ব্যবহার করতে পারেন, তাতে আপনারা শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা রয়েছেন, আপনাদের কিন্তু এই সপ্তাহে অগ্নি হইতে সতর্ক থাকতে হবে। আপনারা যারা রান্নার কাজ করেন, সেফ, হোটেল ম্যানেজমেন্ট, এছাড়াও আপনারা যারা হোম ডেলিভারি করেন, রান্নার, আগুন সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন, আপনারা কিন্তু এই সপ্তাহে অত্যন্ত সতর্ক থাকার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে। আপনারা কর্মক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তি অতিক্রম করতে পারেন। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের ধৈর্য শক্তি বৃদ্ধি করতে হবে। আপনারা হয়তো যে কোনো কাজ শুরু করলেন, কিন্তু আপনাদের ধৈর্য শক্তির অভাবে আপনারা সেই কাজটার শেষ পর্যন্ত নিয়ে গিয়ে সফলতা অর্জন করতে পারলেন না, আপনাদের ধৈর্য শক্তির অভাবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে যেমন আপনাদের ফোকাস রাখতে হবে, সেরকমই আপনাদের ধৈর্য শক্তি বৃদ্ধি করতে হবে। কর্মক্ষেত্রে আপনাদের যারা সহকর্মী রয়েছে বা আপনাদের বস, অথবা আপনারা যদি বস হয়ে থাকেন, আপনাদের কর্মচারী যারা রয়েছেন, তাদের বুদ্ধিতে আপনারা সব ডিসিশন নেবেন না। নিজেরা একটু চিন্তা ভাবনা করেই কর্মক্ষেত্রে যে কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। আপনাদের কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। অর্থ আপনারা হাতে কিন্তু রাখতে পারবেন না। অর্থ কিন্তু নানা প্রকারে হাত থেকে খরচ হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। আপনাদের মায়ের শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের মায়ের সাথে আপনাদের যে কোনো বিষয় নিয়ে, আপনারা কোনো ভালো বিষয় নিয়ে মাকে বলতে গেলে মা কিন্তু আপনাদের কথা নাও বুঝতে পারে, আপনাদের কিন্তু ভুল বুঝতে পারে। সেই ক্ষেত্রে আপনার সাথে আপনার মায়ের মনোমালিন্য হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনারা যারা মনে করছেন ভ্রমণে যাবেন, ভ্রমণে যেতে পারেন। আপনাদের ভ্রমণ যাত্রা শুভ হবে। সেটা যদি ধর্মস্থান হয়, সেই ভ্রমণ যাত্রা আপনাদের জন্য এই সপ্তাহে অত্যন্ত শুভ। তবে আপনারা যদি ভূসম্পত্তি রিলেটেড কোনো কাজ করতে চান, আপনারা যদি ভূসম্পত্তি ক্রয় করতে চান বা কোনো জমি আছে, সেই জমিটা আপনারা নিজেদের নামে রেজিস্টার করাবেন, বা ফ্ল্যাট আছে ফ্ল্যাটটা বিক্রি করবেন,
বা জমি বিক্রি করবেন, জমি সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের এই সপ্তাহে না করাই আপনাদের জন্য শুভ হবে। আপনারা দীর্ঘদিন ধরে যারা মামলা মোকদ্দমা কেস নিয়ে ভুগছেন, আপনারা কিন্তু এই সপ্তাহে কিন্তু সেক্ষেত্রে কিন্তু খুব একটা যে শুভ ফল পাবেন সেরকম নয়। এবং যারা নানা রকম ঝামেলা অশান্তিতে রয়েছেন বৈবাহিক দিক থেকে, বা কোনো একটা জায়গায় ফেসে গেছেন, দেখছেন যে মামলা মোকদ্দমায় দিকে ব্যাপারটা এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সতর্ক হয়ে যাওয়ার প্রয়োজন আছে। নাহলে কিন্তু আপনারা যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে কিন্তু মামলা মোকদ্দমার সাথে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। কেউ আপনার কাছে যদি অর্থ চায়, সেই অর্থ যদি আপনি তাকে দেন, সেই অর্থ কিন্তু আপনারা ফেরত নাও পেতে পারেন। এই জায়গাটা দিয়েও কিন্তু আপনারা সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক, দশকর্মার দোকান আছে, ফ্যাশন ডিজাইনার, মডেল, বস্ত্রের দোকান, জুয়েলারির দোকান, এছাড়াও আপনারা যারা সরকারি কোনো স্টাফ, আপনারা শুভ ফল পাবেন। বৃষ রাশি ও বৃষ লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 4। স্বাস্থ্যের দিক থেকে আপনারা এই সপ্তাহে শুভ ফল পাবেন। আপনারা কর্মক্ষেত্রে নাম যশ খ্যাতি অর্জনও করতে পারেন। আর্থিক দিক থেকে অর্থ আপনারা আয় করবেন, তবে পারিবারিক কারণে আপনাদের অর্থ অপচয় হয়ে যাওয়ার চূড়ান্ত সতর্কতা থাকতে হবে। কারণ আপনাদের পারিবারিক দিক থেকে ফালতু কারণে আপনাদের অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষ আপনার থেকে উপকার নেবে, কিন্তু সেই মানুষ কিন্তু আপনার কাছ থেকে উপকার নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আর সেই মানুষগুলো কিন্তু আপনাদের নিজেদের রিলেটিভের মধ্যে বা বন্ধুদের মধ্যে কাছের মানুষ আপনাদের অত্যন্ত, সেই দিকটা আপনাদের সতর্ক থাকতে হবে। আপনাদের বড় দিদি বা দাদা যদি থেকে থাকে, আপনাদের তাদের সাথে মনোমালিন্য হতে পারে। আর্থিক দিক থেকে আপনারা নানা রকম সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে নানা রকম চাপ আপনাদের থাকবে। আপনারা কর্মক্ষেত্রে যারা ব্যবসায়ী, আপনাদের ব্যবসার ক্ষেত্রে গুপ্ত শত্রু থাকবে প্রচুর। আপনাদের কর্মচারীর মধ্যে বা আপনারা যদি পার্টনারশিপ ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত নিজের বুদ্ধি লাগিয়ে এবং আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চরম সতর্কতা থাকলো, এই দিকটা আপনাদের সতর্ক হয়েই চলতে হবে। আপনাদের মায়ের শারীরিক দিক থেকে মোটামুটি শুভ ফল পাবেন, তবে পিতার শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। গৃহে ফালতু কারণে আপনাদের মধ্যে, বাড়ির মানুষদের মধ্যেই অশান্তি হতে পারে, সেই দিকটাও আপনাদের সতর্ক থাকতে হবে। আপনাদের সন্তান অত্যন্ত চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, আপনাদের কথা শুনবে না, পড়াশোনা করছে না, নানা রকম সমস্যা আপনাদের সন্তানের দেখা যেতে পারে। হয়তো ধুমধারাক্কা পড়ে যাচ্ছে, আঘাত পাচ্ছে। আপনাদের সন্তানের দিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা কর্মক্ষেত্রে যারা পুলিশ, মিলিটারি, শিক্ষক, দশকর্মার দোকান আছে, আমদানি রপ্তানি কোনো কাজের সাথে যুক্ত আছেন, ডেকোরেশনের কাজ করেন, বা আপনারা রান্নার হোম ডেলিভারি করেন, হ্যান্ডমেড কোনো কাজের সাথে যুক্ত আছেন, পুস্তক ছাপাখানা এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। মিথুন রাশি ও মিথুন লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 6। স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের নিজেদের প্রতি খেয়াল রাখতে হবে। আপনাদের কিন্তু নানা রকম চিন্তা এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। যে কোনো একটা বিষয় নিয়ে বারবার আপনাদের মনে গ্রহ হতে পারে। কেউ কিছু যদি আপনাদেরকে খারাপ কথা বলে, কোনো মানুষ,
সেই চিন্তাটা আপনাদের মধ্যে ঘুরতে পারে এবং মনে হতে পারে সে আমাকে কেন এরকম বললো। আপনারা অত্যন্ত ইমোশনাল হয়ে যেতে পারে, আপনাদের রাতে কম ঘুম হতে পারে, শারীরিক দিক থেকে আপনাদের নানা রকম অসুবিধা আপনাদের দেখা দিতে পারে। এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর্থিক দিক থেকে অর্থ আসবে, অর্থ চলে যাবে, অর্থ কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন না। কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা হলে বা বাড়িতে কোনো শুভ কাজ হলে নানা রকম বাধা বিপত্তি আপনাদের আসতে পারে। আপনারা যারা পড়াশোনা করেন, হায়ার স্টাডি করছেন বা চাকরির জন্য চেষ্টা করছেন, আপনাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও যে খুব মনোযোগ থাকছে সেরকম নয়। নানা রকম বাধা বিপত্তি আপনাদের পড়াশোনার ক্ষেত্রেও আসছে, কনসেন্ট্রেশন বারংবার ব্রেক হয়ে যাচ্ছে। যে কোনো কাজে আপনারা যখন লক্ষ্য স্থির করছেন সেই কাজটা কিন্তু আপনারা সম্পূর্ণভাবে করে উঠতে পারছেন না। এই দিকটা আপনাদের সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে, যে কোনো কর্মক্ষেত্রেই আপনারা চেষ্টা করবেন গুরুজন ব্যক্তি বা আপনাদের থেকে যারা সিনিয়র তাদের পরামর্শ নিয়ে চলতে। এতে আপনারা শুভ ফল পাবেন। আপনাদের পিতার যে কোনো কাজে সাপোর্ট পেতে পারেন, ভালোবাসা পেতে পারেন। আপনারা কর্মক্ষেত্রে যারা রেলের ডিপার্টমেন্ট, WBCS ডিপার্টমেন্টে কোনো ক্ষেত্রে চাকরি করেন, ব্যাংকের কর্মচারী, পুস্তক সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন, বই বাঁধানো, ছাপাখানা, আপনারা যারা সাংবাদিক, রিপোর্টার, আপনারা শুভ ফল পাবেন। কর্কট রাশি ও কর্কট লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের শুভ বর্ণ হালকা গোলাপি, শুভ সংখ্যা 2। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের মোটামুটি আপনারা শুভ ফল পাবেন, তবে মানসিক দিক থেকে আপনাদের মধ্যে একটা অস্থিরতা ভাব থাকবে। যে কোনো কাজ আপনারা খুব তড়িঘড়ি করে করার চেষ্টা করবেন। যে কোনো কাজ করতে গেলেই আপনাদের মনে হতে পারে আমি এখনই করব, এই জিনিসটা আমার এখনই চাই, এই রকম একটা চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকবে। কিন্তু এতে আপনাদের কিন্তু সেই কাজটা কিন্তু সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে না, সেই কাজে কিন্তু আপনারা সফলতা পাচ্ছেন না, সেই কাজটা কিন্তু আপনারা সম্পূর্ণ করতেও পারছেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা লোকসান করেই সেক্ষেত্রে আসছেন ফিরে। আপনাদের কিন্তু যে কোনো কাজ যখন করবেন ধীরে সুষ্ঠে বুঝে শুনে আপনাদের কিন্তু করতে হবে, তাহলেই কিন্তু আপনারা সেক্ষেত্রে শুভ ফল পাবেন। আপনারা আর্থিক দিক থেকে অর্থ আয় করতে পারবেন। আপনাদের মধ্যে অলসতা ভাব দেখা দিতে পারে। যে কোনো পরিশ্রমমূলক কাজ আপনারা করতে যাচ্ছেন কিন্তু আপনারা একটু করেই হাঁপিয়ে যাচ্ছেন, সেই কাজটা আপনারা শারীরিক দিক থেকে যে এনার্জিটা, সেই কাজটা করার জন্য আপনাদের শারীরিক দিক থেকে সেই এনার্জিটা নাও থাকতে পারে। আপনারা আপনাদের মন ভালো করার জন্য শপিংয়ে যেতে পারেন, উত্তম ভূষণাদি ক্রয় করতে পারেন, বা কিছু জিনিস আপনাদের ঘর সাজানোর জন্য, ডেকোরেশন করার জন্য কিনে আনতে পারেন। এতে আপনাদের মন ভালো থাকবে। আপনারা কর্মক্ষেত্রে যারা জল, মাছ, রাসায়নিক সার, যানবাহনের ব্যবসা, কবি, লেখক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আপনারা শুভ ফল পাবেন। সিংহ রাশি ও সিংহ লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। আপনারা মস্তকজনিত কারণে কিন্তু কষ্ট পেতে পারেন। আপনারা শারীরিক দিক থেকে পরিশ্রম করতে পারবেন প্রচুর, কিন্তু মাথা লাগিয়ে যেটা মাথার কাজ, সেই রকম কাজ করতে গিয়ে আপনারা বারবারই আপনাদের মস্তক পীড়া, মাইগ্রেনের সমস্যা যাদের আছে, আপনাদের চূড়ান্ত কষ্ট পেতে পারে। আপনারা আর্থিক দিক থেকে ফাইন্যান্সিয়ালি নানা রকম চাপ এই সপ্তাহে থাকবে। আপনারা অর্থ আয়ের থেকে ব্যয় যেহেতু বেশি হয়ে যাচ্ছে এবং চারিদিকে হয়তো আপনার কাছ দিয়ে কেউ টাকা পাবে বা আপনি কারোর কাছে টাকা পান, সেই টাকা আপনি ফেরত পাচ্ছেন না, এইরকম সমস্যা আপনাদের এই সপ্তাহে দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে আপনারা যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, শুভ সময়। আপনারা যারা মনে করছেন লটারি কাটবেন, লটারি কাটতে পারেন।
শেয়ার মার্কেটে আপনারা টাকাও খাটাতে পারেন, এক্ষেত্রেও আপনারা শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনারা যারা আগুন, কাঠ, জুয়েলারির দোকান আছে, আপনারা যারা স্বর্ণকার, এছাড়াও আপনারা যারা যানবাহনের ব্যবসা করেন, ড্রাইভার, মন্ত্রী, অভিনেতা, অভিনেত্রী, আঁকা, এই সব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। কন্যা রাশি ও কন্যা লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা রয়েছেন, আপনাদের শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 6। আপনাদের স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন, তবে মাঝে মাঝে আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা থাকবে প্রচুর। আপনারা অপ্রিয় সত্যি বলার জন্য আপনাদের পরিবারের মানুষ বা আশেপাশের মানুষের কাছে খারাপ হয়ে যেতে পারে। আপনাদের মাঝে মাঝে মুখের বাক্য খারাপ হতে পারে। আপনারা আর্থিক দিক থেকে কিন্তু এই সপ্তাহে প্রচুর অর্থ লাভ করতে পারবেন। পারিবারিক দিক থেকে ভালো সময়ও কাটাতে পারেন। আপনারা তৃতীয় কোনো ব্যক্তির উপকার পেতে পারেন। তবে ছোট ভাই বোনের সাথে আপনাদের কোনো বিষয়ে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের মাথা গরমের জন্য আপনারা নিজের ক্ষতি এই সপ্তাহে নিজে করতে পারেন, এই দিকটা আপনাদের সতর্ক থাকতে হবে। পড়াশোনার ক্ষেত্রে আপনারা ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। যারা মনে করছেন ভ্রমণে যাবেন, ভ্রমণে যেতে পারেন। আপনারা এই সপ্তাহে গৃহ সুখ লাভ করবেন। গৃহে কোনো শুভ কাজ করতে পারেন, কোনো পুজো অর্চনা করতে পারেন, আপনাদের জন্য শুভ হবে। আপনারা যারা মনে করছেন ভূসম্পত্তি ক্রয় করবেন বা ফ্ল্যাট কিনবেন বা বিক্রয় করবেন, এই কাজগুলোও আপনারা এই সপ্তাহে করতে পারেন, আপনাদের জন্য শুভ। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, ভালোবাসা থাকবে, তবে মাঝে মাঝে আপনাদের মধ্যে মতের পার্থক্য আসতে পারে যে কোনো বিষয় নিয়ে। আপনাদের কর্মের জন্য পিতার সম্মান বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে আপনারা যারা উকিল, ঘোড়ার রেস বা শেয়ার মার্কেটে কাজ করেন, লটারির ব্যবসা করেন, স্পিকার, সাংবাদিক, লাইব্রেরি সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। তুলা রাশি ও তুলা লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 1। আপনাদের জন্য 1 সংখ্যাটা অত্যন্তই শুভ। যে কোনো শুভ কাজে আপনারা 1 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আপনারা স্বাস্থ্যের দিক থেকে শুভ ফল পাবেন। আপনাদের মানসিক চাপ এই সপ্তাহে কমতে পারে। আপনারা কর্মক্ষেত্রে নাম, যশ, খ্যাতি অর্জন করতে পারেন। আপনারা আর্থিক দিক থেকে অর্থ লাভ করলেও কিন্তু আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন না। হেন প্রকারে কিন্তু আপনাদের এই অর্থ ব্যয় হয়ে যেতে পারে। আপনাদের মনের কোনো ইচ্ছা এই সপ্তাহে পূরণ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে আপনারা কিন্তু নানা রকম বাধাপ্রাপ্ত হতে পারেন। আপনারা ভাবছেন আপনারা পড়াশোনায় মন দেবেন, তবে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তি এসে যাচ্ছে, মনটা চঞ্চল হয়ে যাচ্ছে, আপনাদের পড়াশোনার উপর কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রেও আপনাদের একই ফলই আপনাদের হচ্ছে। আপনারা মন দিয়ে যে কোনো কাজ করে শেষ করতে পারছেন না, নানা রকম সমস্যায় পড়ে যাচ্ছেন। তৃতীয় কোনো ব্যক্তির দরুন আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। আপনাদের নামে আপনাদেরই কাছের মানুষ আপনাদের নামে সমালোচনা করছে, সেটা আপনাদের সহ কলিগ হতে পারে। আপনারা একই সাথে কাজ করছেন, সামনে আপনাদের দেখাচ্ছে যে আপনাদের খুবই আপনাদের ভালো চায়, কিন্তু পেছনে গিয়ে আপনাদের বদনাম করছে। এইরকম সমস্যাও আপনাদের ফেস করতে হতে পারে। এই দিকটা আপনাদের সতর্ক থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনারা এই সপ্তাহে নতুন ব্যবসা না শুরু করেন, এটাই আপনাদের জন্য শুভ। আপনারা পরের সপ্তাহে নতুন ব্যবসা শুরু করেন, এই সপ্তাহটা বাদ দিন। আপনারা কর্মক্ষেত্রে যারা হোটেল ম্যানেজমেন্ট, হোমমেড কোনো কাজের সাথে যুক্ত আছেন,
বিএসএফ, পুলিশ, আর্মি, ফ্যাশন ডিজাইনার, জুয়েলারির দোকান, বস্ত্রের দোকান আপনারা শুভ ফল পাবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের শুভ বর্ণ লাল এবং শুভ সংখ্যা 9। আপনারা স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু সতর্ক থাকবেন। স্কিন সম্পর্কিত কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, সর্প হইতে সতর্ক থাকবেন। তাছাড়াও নানা রকম পোকামাকড়ের বিষ, এইসব দিক থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। ফুড পয়জনিং হতে পারে খাবারের মধ্যে। টোটালি পয়জন জাতীয় জিনিস থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে আপনারা ভালো খারাপ মিশিয়েই ফল পাবেন। পারিবারিক মানুষের ভালোবাসা পাচ্ছেন, সাপোর্টও পাবেন। তবে আপনাদের গৃহে ফালতু কারণে কিন্তু নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হতে পারে। কেউ কারোর কথা বুঝতে চাইবে না, কেউ কাউকে কিছু বোঝাতে চাইবে না, যারা নিজেরা নিজেদের মতো ভালো থাকার জন্য একটা নানান রকম অশান্তি আপনাদের মধ্যে দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে আপনারা ভালো এবং খারাপ মিশিয়েই ফল পাবেন। আপনারা যারা চাকরি করেন, আপনারা চেষ্টা করবেন একটু বসের মন সন্তুষ্ট রেখে চলার। আপনাদের মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে এই সপ্তাহে। গুরুজন ব্যক্তিদের ভালোবাসা এবং আশীর্বাদ আপনারা লাভ করবেন। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ভালো থাকবে। আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন, একান্তে ভালো সময় কাটাতে পারেন। আপনারা যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন, আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনাদের জন্য শুভ সময়। আপনারা যদি বস্ত্রের দোকান বা জুয়েলারির দোকান বা আপনারা মডেল, মেকআপ আর্টিস্ট এইসব কাজের সাথে যুক্ত আছেন, আপনারাও কিন্তু শুভ ফল পাবেন। যদি আপনাদের ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চান, আপনারা আনলিমিটেড টাকা ইনভেস্টমেন্ট করবেন না, লিমিটেড একটা টাকায় ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে আপনারা যারা মেকআপ আর্টিস্ট, মডেল, এটা তো আমি বললামই, তাছাড়াও আপনারা যারা ফ্যাশন ডিজাইনার, ডেকোরেশনের কাজ করেন, আপনাদের বস্ত্রের দোকান আছে, আপনারা যারা স্বর্ণকার, আমদানি রপ্তানি এইসব কাজের সাথে যুক্ত আছেন, দশকর্মার দোকান আছে, আপনারাও শুভ ফল পাবেন। ধনু রাশি ও ধনু লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের শুভ সংখ্যা 3 এবং শুভ বর্ণ হলুদ। আপনারা স্বাস্থ্যের দিক থেকে ভালো খারাপ মিশিয়েই ফল পাবেন। ছোট ভাই বোনের দরুন আপনাদের কোনো ক্ষতি হতে পারে, আপনারা সেক্ষেত্রে সতর্ক থাকবেন। বন্ধু বান্ধবের দিক থেকে তাদের ব্যবহারে আপনারা মনোকষ্ট পেতে পারেন। অতিরিক্ত বিশ্বাস আপনাদের এই সপ্তাহে কাউকেই করা উচিত হবে না। নিজেদের প্রতি বিশ্বাস রাখবেন, চেষ্টা করবেন নিজেদের কর্মের প্রতি ফোকাসটাকে আরও বৃদ্ধি করার এবং ঠান্ডা মাথায় নিজের কর্মের প্রতি অগ্রগতি হওয়ার। আপনাদের কিন্তু লক্ষ্যচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর। আপনারা ভাবছেন, আপনারা জেনে শুনেই সেই ভুল কাজটা বারংবার করে ফেলছেন। সেই দিকটায় কিন্তু আপনাদের আরও সতর্ক থাকতে হবে। আপনাদের গুরুজন ব্যক্তির সাথে মাঝে মাঝেই মতবিরোধ ঘটে। গুরুজন ব্যক্তিরা আপনাদের বুঝতে চায় না। আপনারা কর্মক্ষেত্রে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন। যারা চাকরি করেন, চাকরিতে প্রমোশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা যারা কম্পারেটিভ এক্সাম দিয়েছেন, এক্সামের ফলাফল ভালো আসতে পারে। যাদের জয়েনিং লেটার এসে আটকে গেছে, জয়েনিং লেটারও আসতে পারে। মাতুলকুলের দিক থেকে আপনারা কোনো খুশির খবর পেতে পারেন। আপনারা যদি কোনো প্রতিযোগিতামূলক কাজে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা জয়ী হয়েই ফিরবেন। তবে আপনাদের কাছে অনেকেই টাকা পয়সা ধার চাইতে পারে। সেই টাকা পয়সা কিন্তু যদি আপনারা দিয়ে থাকেন, সে টাকা পয়সা কিন্তু আর ফেরত পাবেন না। কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক, গাছ লাগান বা ফল ও ফুলের ব্যবসা আছে,
কৃষিকাজ সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন, সাংবাদিক, রিপোর্টার, অভিনেতা, অভিনেত্রী, এই সব কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। মকর রাশি ও মকর লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 5। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের মধ্যে নানা রকম অস্থিরতা কাজ করছে। শরীরে আপনাদের সেরকম এনার্জি নেই, আপনারা কোনো ঝুঁকিপূর্ণ কাজ বা পরিশ্রমমূলক কাজ আপনারা করতে পারছেন না, অল্পতেই আপনারা হাঁপিয়ে যাচ্ছেন। মানসিক দিক থেকে নানা রকম দুশ্চিন্তা আপনাদের গ্রাস করছে, ফাইন্যান্সিয়ালি টেনশন আপনাদের রয়েছে। আপনাদের যে কোনো কাজ কর্মক্ষেত্রে আপনারা হচ্ছে না, আপনারা নতুন কর্মযোগ আসছে কিন্তু কর্মে আপনাদের জয়েনিংই হচ্ছে না। ভালো কোনো কাজ করতে যাচ্ছেন, সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছেন। ব্যবসার ক্ষেত্রে আপনারা নতুন ব্যবসা শুরু করছেন, সেই ব্যবসাটা বারংবার পরিবর্তন হচ্ছে, একটা কাজ আপনারা স্থায়ীভাবে করে উঠতে পারছেন না। নানা রকম সমস্যা আপনাদের কর্মক্ষেত্রে থেকেই যাচ্ছে। আপনারা পারিবারিক দিক থেকে মানসিক অশান্তি ভোগ করছেন, পরিবারের মানুষ আপনাদের বুঝতে চাইছে না, মাঝে মাঝে আপনাদের মাথা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, মুখের বাক্য খারাপ হয়ে যাচ্ছে, নিজেদেরকে সামলাতে পারছেন না। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টেও প্রবলেম হতে পারে। কর্মক্ষেত্রে আপনারা যারা উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যানবাহনের ব্যবসা আছে, কুলি, রাজমিস্ত্রি, দালালি করেন, আপনারা শুভ ফল পাবেন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 6। আপনারা স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি শুভ ফল পাচ্ছেন, কিন্তু আপনারা মানসিক দিক থেকে শান্তি পাচ্ছেন না। আপনাদের মধ্যে নানান রকম অস্থিরতা কাজ করছে, আপনাদের ডিসিশন মেকিংয়ে প্রচুর সমস্যা হচ্ছে। যে কোনো কাজ আপনারা করবেন কি করবেন না, এই চিন্তাটা করে উঠতে পারছেন না, সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, মন অত্যন্ত চঞ্চল হয়ে যাচ্ছে। এই দিকটা আপনাদের সতর্ক থাকতে হবে। অর্থ আয় অপেক্ষা অর্থ ব্যয় হচ্ছে প্রচুর। কর্মক্ষেত্রে সহকলিগরা আপনাদের সাথে শত্রুতা করছে, আপনাদের ঠিক ভালো চাইছে না, এই সমস্যাগুলো আপনাদের দেখা দিচ্ছে। আপনাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের বিশ্বাস করে আপনারা কোনো গোপন কথা বলবেন না, তাতে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। গৃহ সুখে নানা রকম বাধা আসতে পারে, হৃদয়জনিত কারণে আপনারা কষ্ট পেতে পারেন। মানুষের জন্য উপকার করে মানুষের ভালোবাসা আপনারা অর্জন করতে পারছেন না, সেই মানুষই আপনাদের পরবর্তীতে ক্ষতি করার চেষ্টা করছে। এই জিনিসগুলো আপনাদের সাথে ঘটছে। ভালো কোনো সুযোগ আপনারা এই সপ্তাহে পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা ফাটকা কোনো টাকা লাভ করতে পারেন। আপনারা কর্মক্ষেত্রে যারা শেয়ার মার্কেট, ঘোড়ার রেস, কাঠ, স্বর্ণকার, জুয়েলারির দোকান আছে, বেসরকারি কোনো কোম্পানিতে কাজ করেন, সেলসম্যানের কাজ করেন বা কোনো দোকানে কর্মচারীর কাজ করেন, আপনারা শুভ ফল পাবেন। মীন রাশি ও মীন লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের শুভ বর্ণ কমলা, শুভ সংখ্যা 3। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের নানা রকম সমস্যা থাকতে পারে, মানসিক দিক থেকে আপনারা আগের তুলনায় শুভ ফল পাবেন। মানসিক অস্থিরতা কম হতে পারে, নিজেদের কর্মের প্রতি ফোকাস দিতে পারেন, এই সব শুভ ফল আপনারা পেতে পারেন। তবে আর্থিক দিক থেকে অর্থ আয় হবে, তবে অর্থ ব্যয় কিন্তু সমভাবেই হবে। পারিবারিক দিক থেকে আপনারা ভালোবাসা পাবেন, সাপোর্ট পাবেন। আপনারা কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন, ভ্রমণ যাত্রা আপনাদের শুভ হবে। কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়েই ফল পাবেন। আপনারা যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন, নতুন ব্যবসা আপনারা শুরু করতে পারেন,
তবে প্রচুর ইনভেস্টমেন্ট আপনাদের এই সপ্তাহে করা ঠিক হবে না। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মাঝে মাঝে নিজেদের মধ্যে মনোমালিন্য হতে পারে। কর্মক্ষেত্রে আপনারা কাউকে বিশ্বাস করবেন না। কর্মক্ষেত্রে আপনারা নিজের বুদ্ধিতে কাজে লাগানোর চেষ্টা করবেন। আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে ভালো সময় কাটাতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক, হোটেল ম্যানেজমেন্ট, কৃষিকাজ বা কৃষি সম্পর্কিত যন্ত্রপাতি, ড্রাইভার, উকিল, অভিনেতা, অভিনেত্রী, লেখক, কবি এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।